এই সেই রহস্যময় নারী যার নাম জড়িয়েছে বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিমের খুনের সঙ্গে। খুনের আগে অর্থাৎ গত 30শে এপ্রিল এই শিলান্তি রহমান, যার এই রহস্যময় নারী, যার আরেকটা নাম রয়েছে সিনথিয়া রহমান, তিনি কলকাতায় আসেন। মূলত জানেন যে এই যে বাড়িটা, নিউ টাউনের যে বাড়িটা ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলেন যিনি, সেই আখতারুজ্জামান শহীনের বান্ধবী শিলাস্তি। অর্থাৎ তার এই আখতারুজ্জামান তাকে আহ্বান করেছিলেন এখানে আসার জন্য, এবং শিলাস্তি রহমান তিনি 30শে এপ্রিল এখানে আসেন। খুনের পর 15ই মে তিনি এখান থেকে চলে যান, বাংলাদেশ ফিরে যান, বিমানে ফিরে যান। যেটা জানা যাচ্ছে যে এই শিলাস্তি এবং আখতারুজ্জামান গত 30শে এপ্রিল থেকেই তারা এই ফ্ল্যাটে ছিলেন। খুনের পর অর্থাৎ 13ই মে বাংলাদেশের যে সাংসদ আজিম সাহেব, তাকে খুন করা হয়। তারপরে তার বডিগুলোকে টুকরো টুকরো করে ট্রলি ব্যাগের মাধ্যমে সেগুলো ফেলে দেওয়া হয়েছে। দেহর টুকরোগুলো এখনও খুঁজে পাওয়া যায়নি, এবং সেই ফেলে দেওয়ার কাজটি করেছিলেন দুজন, আমানুল্লাহ এবং এই শিলাস্তি রহমান। অর্থাৎ তারপরেই তিনি কলকাতা ছেড়ে চলে যান। বাংলাদেশের পুলিশের যিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ, যিনি কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করে দাবি করেছেন যে এই শিলাস্তি রহমান, যারা 3জন যে যুক্ত হয়েছে এবং শিলাস্তি রহমান তার মধ্যে অন্যতম, 3জনকে গ্রেপ্তার করে, তারা প্রত্যেকে এই ঘটনার সঙ্গে যুক্ত, এবং শিলাস্তি বডি লোপাটের কাজটা করেছে। তো এই নিয়ে বাংলাদেশ পুলিশ এবং বিধাননগর পুলিশ তারা তদন্ত করছে। তার মধ্যে শিলাস্তি রহমান এবং আখতারুজ্জামান শহীন, তাদের সঙ্গে মাওবাদীদের যোগ রয়েছে বলে এমন একটা খবর বাংলাদেশ পুলিশ বলছে এবং তদন্ত করছে। এই যে শিলাস্তি রহমান, কিন্তু এর আগে তার সেরকম কোনো রেকর্ড নেই, কিন্তু যে ঘটনা ঘটিয়েছে এই যে রহস্যময়ী নারী, অর্থাৎ তাকে ব্যবহার করে হানি ট্র্যাপের মাধ্যমে এই আনোয়ারুল আজিমকে এই নিউ টাউনের ফ্ল্যাটে আনা সম্ভব হয়েছিল, এমনটাই দাবি করছে পুলিশ। অর্থাৎ এই আজিম সাহেবকে ফোন করেছিলেন কিন্তু এই শিলাস্তি রহমান, এবং তার আহ্বানেই কিন্তু এখানে এই নিউ টাউনের ফ্ল্যাটে এসেছিলেন বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ। তারপরই খুনের ঘটনা ঘটে। বাংলাদেশ পুলিশ তারা এই নিয়ে জোরদার তদন্ত করছে। বিধাননগর পুলিশ তারাও ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে এই রাজ্যের 2জন যুক্ত আছে বলে যেটা বাংলাদেশ পুলিশ জানিয়েছে, তার মধ্যে একজনকে আটক করেছে। আরও বাকি কারা কারা যুক্ত তাদের খোঁজ চলছে। তবে এই রহস্যময় নারী এই শিলাস্তি রহমান, তিনি যে এইভাবে অকপটে যে এইরকম ধরনের কাজ করে, এত বড় নৃশংস কাজ করে যেভাবে এই হাউজিং থেকে গেছেন, তাকে দেখে কেউ ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেননি তিনি এত বড় খুনের সঙ্গে যুক্ত। তবে খুন যখন হয় সেই সময় শিলাস্তি রহমান ঘটনাস্থলে ছিলেন না, তিনি একতলায় ছিলেন। খুন হয়ে যাওয়ার পর তার এই যে আজিম সাহেবের যে দেহ লোপাটের কাজটি এই শিলাস্তি রহমান করেছেন, এটুকু জানিয়েছে ঢাকা পুলিশে, যেটা আমি বলছিলাম, ঢাকা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন রশিদ সাহেব। তিনি সাংবাদিক সম্মেলন করে এ কথাগুলো বলেছেন। তাই এগুলো আপনাদের সামনে তুলে ধরলাম যে এই শিলাস্তি রহমান এবং আখতারুজ্জামান, অর্থাৎ আখতারুজ্জামান, ইনি হচ্ছেন মূল পরিকল্পনাকারী, এবং ইনি যেটা জানা যায় যে 5 কোটি টাকা দিয়েছিলেন খুনিদের খুন করার জন্য, অর্থাৎ এই আজিম সাহেবকে খুন করার জন্য। আপাতত এটুকুই। পরবর্তীতে আরও আপডেট পেলে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাব। ধন্যবাদ।